হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি MDC 01 টি পেপারে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট সোশ্যাল ভ্যালু অ্যান্ড এথিক্স। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্ন আর 10 মার্কসের প্রশ্ন আমি আলোচনা করে দেবো। 2 মার্কসের জন্য তোমাদেরকে ভালো করে কিন্তু বই খুঁটিয়ে পড়তে হয়। 2 মার্কসের সাজেশন দেওয়া কিন্তু খুবই কঠিন, কারণ 2 মার্কসের প্রশ্ন অনেক হয়ে থাকে আর 2 মার্কসের প্রশ্ন সাজেশন দেওয়া কিন্তু কঠিন। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব MDC 1 টি পেপারের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে সোশ্যাল ভ্যালু অ্যান্ড এথিক্স। এই সাবজেক্টটি তোমাদের যাতে MDC সাবজেক্ট হিসাবে রয়েছে, তোমরা প্রশ্নগুলি দেখে নাও, যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1 ফিলোসফি অফ লাইফ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কোয়ালিটিজ। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 ও 10 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, মানব জীবনের উদ্দেশ্য ও দর্শন ব্যাখ্যা করো। প্রকৃতির আইন কি? প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। মনুষ্য জীবনে আশীর্বাদ কি এবং তার পুরস্কার কিভাবে পাওয়া যায়? ইচ্ছা বা কামনার উপাদান ও নিয়ন্ত্রণের উপায় লেখো। নেক্সট প্রশ্ন, মানব জীবনের অর্থ কি? রাগ থেকে রক্ষা পাওয়ার উপায়। এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ক্রোধ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এবং ক্রোধের বা রাগের দুটি কারণ লেখো। আশীর্বাদের পুরস্কার কি? শান্তি কিভাবে অর্জন করা যায়? নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। দাহনশীলতা এবং প্রেমের গুরুত্ব কি? উদ্বেগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? বন্ধুত্বের উপকারিতা লেখো। দর্শন কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে এবং ভারতীয় দর্শনের প্রকৃতির নিয়ম ব্যাখ্যা করো। পৃথিবীতে মানব জীবনের উদ্দেশ্য সম্পর্কে তোমার মতামত লেখো। এখানে তোমরা টলস্টয়ের মতামত অবশ্যই লেখার চেষ্টা করবে। এই যে প্রশ্নগুলি বললাম ইউনিট 1 থেকে খুবই গুরুত্বপূর্ণ 5 অথবা 10 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও সেকেন্ড ইউনিট সোশ্যাল ভ্যালুজ। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 অথবা 10 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। সমাজে পরিবারের ভূমিকা কি? পরিবারে শান্তি বজায় রাখার উপায় ব্যাখ্যা করো। বিশ্ব শান্তি কি? তার প্রয়োজনীয়তা ও মূল্যবোধ লেখো। মানুষের 5টি প্রধান দায়িত্ব কি? প্রতিটির ব্যাখ্যা দাও। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ভাইয়াচারা বা ব্রাদারহুড কি? সাশ্রয়ী জীবনযাপনের গুরুত্ব কি? টিকা লেখো। সমাজের প্রতি কর্তব্য, নিজের প্রতি কর্তব্য, মহাবিশ্বের প্রতি কর্তব্য, পরিবেশের প্রতি কর্তব্য সম্পর্কে টিকা লেখো। স্বাস্থ্য সম্পর্কে মূল্যবোধ, ব্যক্তি জীবন ও সামাজিক কল্যাণে মানুষের সামাজিক মূল্যবোধের ভূমিকা লেখো। স্বাস্থ্য, শিক্ষা ও সরকার গঠনে জনগণের ভূমিকা বা দায়িত্ব লেখো। নেক্সট তোমরা দেখে নাও ইউনিট 3 মাইন্ড কালচার ট্রেডিং পার্সোনাল হেলথ। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। মন সংস্কৃতি বা মাইন্ড কালচার কি এবং এটি জীবনের ওপর কী প্রভাব ফেলে? ধ্যানের বিভিন্ন স্তর কি কি? এটি কিভাবে আত্ম উপলব্ধির সাথে সম্পর্কিত? জিনগত কেন্দ্র কি? মনুষ্য জীবনে আধ্যাত্মিক মূল্যবোধ বলতে কী বোঝো? প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, রোগ নিরাময়ের বিভিন্ন পদ্ধতি কী কী? রোগের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণ লেখো। স্বল্পমেয়াদী স্মৃতিশক্তি কী? এর কারণ ও তা থেকে উত্তরণের পথ লেখো। মস্তিষ্কের তরঙ্গ কি? মস্তিষ্কে চিন্তা বা তরঙ্গ কিভাবে কাজ করে? নেক্সট প্রশ্ন, দেহের গঠন, দেহ প্রাণ, দেহের সম্পর্কে 3টি শক্তি লেখো। বা প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। দেহের 3 শক্তি সম্পর্কে লেখো। সর্বজনীন চৌম্বকত্ব সম্পর্কে জানো লেখো। ধ্যানের ধাপ ও গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য MDC 01 সোশ্যাল ভ্যালু অ্যান্ড এথিক্সের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। 2 মার্কসের জন্য বইগুলি তোমাদেরকে ভালো করে পড়তে হবে। আর তোমাদেরকে বলো, তোমরা যারা টিচারদের কাছে পড়ে থাকো সেই টিচারেরও পরামর্শ নেবে। সেই সাজেশনের সাথে বা সেই প্রশ্নগুলির সাথে আমাদের দেওয়া সাজেশনের সাথে তোমাদের কি মিল রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি আজকের এখানে শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।